আয়েশা চাইয়া দেখে রাসূলের পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। আয়েশার চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ভিতরে ছোটবেলা কি বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না, আপনার মা বাবা কি ওষুধ কিনে দেয় নাই? আল্লাহ রাসূল বলেন, না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার গায়ের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, ছিদ্র দেখা যায়, এই ছিদ্রগুলো কিসের ছিদ্র? আল্লাহ রাসূল এবার আয়েশাকে বলি, রে আয়েশা, তুমি জানবা না, আমি তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতেছিলাম, এই নিষ্ঠুর কাফিররা এমন জোরে আমার গায়ের ভিতরে পিঠের ভিতরে পাথর মারছে, এক একটা পাথর আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে, কালো হয়ে গেছে। রাসূলকে বলে, আয়েশা, চিকিৎসা কইরা ভালো করতে। আল্লাহর রাসূল বলে, আয়েশা রে, এই যে দাগগুলো দেখতেছো, আমি এক একটা দাগ নিয়া কিয়ামতের মাঠে দাঁড়াইব। আমার যে উম্মতেরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইবে, ছেলে মেয়ে গুনাহ করছে কারণে জাহান্নামে যাইবে, বিবি গুনাহ করছে এর জন্য জাহান্নামে যাইবে, গান বাজনা জীবন ভরা দেখছে এরা জাহান্নামে যাইবে। মসজিদে যাওয়ার জন্য হুজুর বারবার ওয়াজ করছি, এরপরেও যারা যায় না, এই কারণে যারা জাহান্নামে যাইবে। আয়েশা রে, এই যে দাগগুলো দেখতেছো, এক একটা দাগ আমি আল্লাহর সামনে দেখাই। এ ভাই, কিছুদিন পূর্বে সিরিয়ার একজন মুসলিম যুবককে গোয়েন্দা পুলিশ আইসা ছোট্ট মানুষ দাঁড়াইয়া রয়েছে, বুকের ভিতরে গুলি করতেছে, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, গুলি করতে করতে বুকটা জার জার হয়ে গেছে রে ভাই। ওই মুসলিম বালক যুবক মৃত্যুর পূর্বে গোয়েন্দার দিকে তাকাইয়া বলতেছে, রে ভাই, অন্যায় ভাবে আমাকে মারতেছো, আমি আল্লাহর কাছে যাইয়া বিচার দিব, আল্লাহর কাছে যাইয়া বিচার দিব। যুবকটা এই বইলা বিচার বিচার বইলা মারা গেছি। আল্লাহর কাছে যা বলছি, আল্লাহ বিনা অন্যায় আমাকে মারছে, বিনা অন্যায় আলেম রাজেল খান কাটছে, ভাই আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ বিচার করবে। ওই বালক মৃত্যুর পরে কিছুদিন পূর্বেই তো আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ কবুল করেছে, যার কারণে সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে। ঠিক কিনা বলো? এ ভাই, শেষ করে দিব জীবনের শেষ কথা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এই যে আমার পিঠের ভিতরে কালো কালো দাগ দেখতেছো, আমি এক একটা কালো দাগগুলো হাসরের মাঠে আমার উম্মত যখন গুনাহের কারণে জাহান্নামে যাইবে, এ ভাই দেখেন না দোয়ার আগে এক ফোঁটা চোখের পানি আসে কিনা? নূহ আলাইহিস সালামের উম্মত গুলা নূহ আলাইহিস সালামের কাছে যাইবে, উম্মত গুলো জাহান্নামের আগুনের ভয়ে তো কাঁপবে। নবীদের কাছে যাইবে, নূহ আলাইহিস সালামের কাছে যাইবে, নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসার কাছে যাইবে, ঈসা আলাইহিস সালাম বলবো আমি পারবো না। যা মুসা নবীর কাছে চলে যা, মুসা নবীর কাছে চলে যাইবে, মুসা নবী বলবো আমি পারবো না। শেষ পর্যন্ত
আপনার আমি আর নবী একবার সুন্দর করে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতগুলো হাসরের মাঠের চতুর্পাশে দৌড় দিবে, দেখবে কেউ কেউ চিৎকার করতে করতে জিহ্বাটা তার নাভির নিচে এসে গেছে, চোখ দিয়া পানি বাহির হইতে হইতে চোখ দিয়াই বার রক্তগুলো বাইর হইতেছে। আল্লাহর কাছে বলবি আল্লাহ জাহান্নাম থেকে একটু বাঁচাও। আমার আল্লাহ বলবেন নবীর কাছে যাও। আল্লাহ কসম খাইতেছেন, এই বাবাজিরা আপনি আমিও কিন্তু কসম খাই, আল্লাহও কসম খাইলেন। আল্লাহর কসম খাওয়া বান্দার কসম খাওয়া অনেক পার্থক্য বাবা। বান্দা কসম খায় তার কথাটা দৃঢ় করার জন্য। সন্তান যখন অপরাধ করে, অপরাধ করার পরই সন্তান কি যখন বাবা ওসিয়ত করে বাবা এই কাজ আর করবা না, সন্তান আবার যখন করি তখন বাবা বলি আল্লাহর কসম আরেকবার যদি করো তাহলে আমি তোমাকে 5টা বাড়ি দিব। এই হলো আমাদের কসম খাওয়া, আমাদের কথাগুলো দৃঢ় হওয়া, শক্তিশালী হওয়া। কিন্তু আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ কসম খাইলেন এই জন্য বাবা, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাদেরকে, আমার বান্দাদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, এত ভালোবাসি, এত মোহাব্বত আর ভালোবাসি করার কারণে আমি আল্লাহ নিজেই কসম খাইলাম। সুবহানাল্লাহ। ও ভাই কসম কেন? নাম্বার 1 আল্লাহ কসম খাইলেন ওয়াও ওয়াওয়ে কসমিয়া আসর। এই যে আমরা এশারের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের পূর্বের নামাজের নাম কি ভাই? এখানে অনেকে আছে জোহরে পড়ছি না, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত করছে হুজুর ফজরও আর পড়তাম না। এমন আছে? এ ভাই আল্লাহ আসরের কসম খাইলেন। আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ কসম খাইলেন 1 নাম্বার বান্দাদেরকে বেশিতে বেশি মহব্বত করে, এই জন্য আল্লাহ কসম খাইলেন। 2 নাম্বার ব্যাখ্যা আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। এই যে আমরা যেই সময় বসে আছি এই সময় গতকাল বা এর আগে অনেকেই আমরা মোবাইল দেখছি বা টিভি দেখছি বা নাটক দেখছি, গুনাহের আড্ডায় বসেছিলাম। এই ভাই আজকে যারা এই জায়গায় বসছেন আপনার বসাটা হলো এমন, আপনার বসার কারণে মহান রব্বুল আলামিন এত খুশি হয়েছি, খুশি হয়ে আপনাকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ। এ ভাই জান্নাতে কি নামাজ পইরা যাবেন নাকি না পইরা যাবেন? রোজা রাইখা না না রাইখা? কোরআন পইরা না না পইরা? বাবা মাকে কষ্ট দিয়া নাকি মহব্বত কইরা? মহব্বত করি। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ কসম খাইলাম সময়ের। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। ইকুরা হালকা কমাই দেন। তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব নাকি লাভবান হব ইনশাআল্লাহ? তো লাভবান হতে চাইলে 4টা আমলের প্রয়োজন। কয়টা আমল?
জোর হলো না, আরো জুরি। ওই যে চিনি ছাড়া এক কাপ চা খাইছিলেন না, ওইভাবে বলেন কয়টা আমল। ওই মেয়ে আপনি তো বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই হইল শয়তানের 1 নম্বর ভক্ত। আপনারা কি বলেন? কিন্তু ফুলের মতো চরিত্র কার বলেন? ফুলের মতো চরিত্র হইল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলের মতো চরিত্র হতে পারে একজন ইমানদারের, একজন নামাজি ব্যক্তির। মুসলমান বাবাজিরা আমার, এ ভাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, এই যে বোন, আপনাদের রাস্তা দিয়ে আমি আপনাদের কাছে আসছি। আপনাদের এলাকায় গুরুস্থান আছে না নাই? গুরুস্থানে যাবেন না? কে কে হাত তুলেন? এটা মাফ নাই, গুরুস্থানে যাওয়া লাগবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, উনার এলাকার ভিতরে একটা গুরুস্থান ছিল। গুরুস্থানের পাশ দিয়া বাবাজি যাচ্ছি, এখন আর অন্যদিকে নজর হবে না। গুরুস্থানের পাশ দিয়া যাওয়ার সময় দেখে দুইজন দবদবে সাদা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের ভিতরে একটা কলম আছে, একটা খাতা আছে। খাতা আর কলম দিয়া কি যেন লেখে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যাতে যায় না, কারণ বই পাইতেছে। কারণ গুরুস্থানে হঠাৎ যদি কেউ কিছু দেখেন যে সাদা পোশাকে দাঁড়ায় আছে। আমি যখন কালীগঞ্জ থাকি, গাজীপুর কালীগঞ্জ, একদিন আমার এক মুরব্বী বলতেছে, হুজুর তাড়াতাড়ি যান, আমার বাবা নাই, বাবার কবরটা জিয়ারত করব। আমি বললাম, দাদাজি আপনি একটু আগান। এদি সামনে আর আগাই না। হুজুর সাদা কিনা দেখা যায়, আমার মনে ধরব। ও ভাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যে দেখে দুইজন ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া খাতা দিয়ার কলম দিয়া কি যেন লিখতেছি, যাইয়া সালাম দিছি। সালাম দেওয়ার পরই সুন্দর করে সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু শিখেন, শিখার জায়গা বলেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিজিটাল বাদ দেন, আধুনিক শিখেন। আধুনিক কোরআন শিক্ষা আছে, এটা শিখেন। অনেকে তো জীবনের সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম দিচ্ছেন কি আপনারা? আমার অনেক মানুষেরা দেয়। এ ভাই আসসালামু আলাইকুম এর অর্থ কেউ যদি জানতো তাহলে ও জীবনেও সালাম দিত না। আসসালামু আলাইকুম এর অর্থ হইল তুই মর, এটা হইল অর্থ। তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের ভিতরে সালামের ব্যাখ্যা করেন 70টা। এর মধ্যে একটা হলো এইটা, কেউ যদি আসসালামু আলাইকুম ডিজিটাল সালাম দেওয়ার ব্যাখ্যা উনি করেন। যদি আমি বলি আসসালামু আলাইকুম, আপনারা সবাই যদি বলেন, আমি বললাম আসসালামু আলাইকুম, আমি বললাম আপনারা সবাই মরেন। আর আপনিও যদি বলেন ওয়ালাইকুম সালাম, আপনি এবার বলতেছেন হুজুর আমরা একা মরতে পারি, আপনি সহ মরেন। দাওয়াত আগামী দিন হইবেন। এই ভাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সালাম দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করি, মান আনতা, তুমি কি? এবার আল্লাহর দূত দুইজন ফেরেশতা বলি, আনা মুআল্লামুল মালাইকা, আমরা হলাম আল্লাহর দূত দুইজন ফেরেশতা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আপনি এই সারা এলাকার ভিতরে জায়গা থুয়া
গুরুস্থানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতা আর কলম দিয়া কি লেখেন? ফিরিস্তা এবার বলি আমরা লেখি এই গ্রামের ভিতরে কোন মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে যাবি, কোন মানুষটা আল্লাহর তৈরি জাহান্নামে যাবি, এমন একটা লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই এবার ঢাক দেখো, এই আল্লাহর ফেরেশতা আপনি একটু লক্ষ্য করে দেখেন না, আমার নামটা জান্নাতের কাতারে ভিতরে নাকি আমার নামটা জাহান্নামের কাতারে ভিতরে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই নামটা বলার পরে ফেরেশতাগুলো খাতাগুলো উল্টানো শুরু করছে। উল্টে উল্টে দেখি তার নামটা জান্নাতের কাতারেও ভিতরে পাওয়া যায় না, জাহান্নামের কাতারের ভিতরেও পাওয়া যায় না। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই শুইনা দৌড়িয়া আল্লাহর ঘর মসজিদে গেছি। মসজিদে যাইয়া বাপ 2 রাকাত নামাজ পড়ছে রে ভাব। নামাজ পড়া আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছি, আল্লাহ ওগো আমার দয়ার আল্লাহ, ফেরেশতার খাতার ভিতরে আমার নামটা নাই, জান্নাতেও বলে নাই, জাহান্নামের কাতারের ভিতরেও নাই, কোন জায়গা আছে আল্লাহ একটু বলবেন না? আল্লাহর কাছে যখন মুনাজাত করতেছি, মুনাজাত করার পর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বললেন, এ আমার বান্দা ফেরেশতা তোমার নামটা বলে গেলে আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ তোমার নেক আর আমলের কারণে আমি আল্লাহ তোমার নাম জান্নাতের কাতারের ভিতরে লিখেছি। সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা। মাইকের সাম্বারান ইকু কমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাত হওয়া পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? মুনাজাত না কইরা কেউ যাবেন না, সবাই ইনশাআল্লাহ হাত তোলেন দেখি। মুনাজাত না করে যাবেন না। মুনাজাতের পরে আপনাদের জন্য একটু তবারকের ব্যবস্থা আছে নাকি সভাপতি সাহেব? তবারক নিয়ে যাবে, দোয়া করে যাবেন, আখিরি মুনাজাত করে যাবেন, 1 ফোঁটা চোখের পানি ফালাইবেন। আল্লাহ তাআলা হতে পারে মাহফিলের উসিলা করে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা হেদায়েতের আলো অন্তরের ভিতরে জ্বালাইয়া দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? না গেছে গা? আল্লাহর ক্ষমতা কয় বছর? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর ক্ষমতা স্থায়ী। তো 4টা আমল করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, এর পরে যদি কেউ যায় ওই মানুষগুলো হালাক হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। মুসলমান বাবারা আমার, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর যাদের ঈমান ভালো থাকবে না তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে। মুসলমান বাবারা আমার, আপনার আমার ঈমান তো সাহাবীওয়ালা ঈমান না, তাবিঈওয়ালা ঈমান না, ওলিদের ঈমানের মতো ঈমান আমাদের নাই। কিন্তু ঈমানটা এই জামানা রাখতে গেলে বড় কষ্ট, বড় দায়। এই জামানার ভিতরে ঈমান যদি রাখতে চান, ঈমান নিয়ে কবরে যাইবেন তো আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, এ ভাই মক্কা নগরীর ভিতরে
একটা পরিবার ছিল, যে পরিবারের ভিতরে 3 জন সদস্য ছিল ভাই। 3 জন সদস্যর ঈমান এত মজবুত ছিল, আল্লাহ কেন কসম খায়া বললেন ইল্লাল্লাযীনা আমানু। কেমন মজবুতওয়ালা ঈমান আপনার আমার হওয়া দরকার। মক্কা নগরীর ভিতরে ছোট্ট পরিবারের ভিতরে 3 জন সদস্য, তার মধ্যে একজন হলো আল্লাহর নবীজির সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল একদিন রাত্রি 12টা পর গেছে ভাই, যাইয়া ইয়াসিরের দরওয়াজার সামনে দাঁড়াইছে ভাই। দাঁড়াইয়া সুন্দর করে আবু জাহেলও একটা সালাম দিছি। ও ভাই, আবু জাহেলের অনেক সুন্দর দাড়ি ছিল, কিন্তু ওই দাড়ি নিয়ে কিন্তু আবু জাহেল জান্নাতে যাইব না। কারণ কি? ও দাড়ি রাখছে পেছনের কারণে। আমাদের যুবকরা অনেক দাড়ি রাখে পেছন কইরা দাড়ি রাখলেও কিন্তু জান্নাতে যাওয়া যাবে না যদি নাম্বার 1 ঈমান না থাকে। ঠিক কিনা বলেন? এবার আবু জাহেল ডাক দিয়ে কই, ইয়াসির রে, তোর ভিতরে অনেক মামলা আছে, তোর নামে অনেক মামলা আছে। ইয়াসির ডাক দিয়া কয়, আমার নামে কি মামলা? এই যে ভাই, রাস্তাঘাটে যদি রাস্তা দিয়া চলতাম, খালি আইসা বলতো হুজুর আপনার নামে মামলা আছে। আবু জাহেল যাইয়া বলি, ইয়াসির রে, তোর নামে অনেক মামলা আছে। ইয়াসির বলি, আমার কি মামলা আছে একটু শোনাও না। আবু জাহেল বলি, না না, বিশাল একটা ময়দান বানাইছি, ওই ময়দানের ভিতরে যেতে হবে। যাও, আমি যাইব, কিন্তু আগে তুমি আমাকে বলো আমার কি অপরাধ। এবার ইয়াসিরকে বলে অপরাধ কি হয় তারপরে বলবো। যা যা, আগে আমার সাথে লয়। ইয়াসির বলি, না না, আমি যাইব না যতক্ষণ আপনি আমাকে না শুনাইবেন। এবার আবু জাহেল উজিরদেরকে নিয়ে আসছে। উজিরদেরকে বললেন, উজির রে, এই ইয়াসিরের হাতের ভিতরে রশি দিয়া ভাগ। এ ভাই, রশি দিয়া সুন্দর করে বাঁধা হলো। বেদে বেদে কুকুরের মতো রাস্তা দিয়া নিয়ে যাইতেছি মক্কা নগরীর দিকে। বিশাল ময়দান, ওই ময়দানের ভিতরে নিছি। নেওয়ার পর দেখি বিশাল মানুষের সমাগম। এবার ওই জায়গার ভিতরে নেওয়ার পরে ইয়াসির এবার বলে, ভাই, যদিও তুমি একজন কাফের, কিন্তু আমার নামে কি মামলা আছে বলো। ও তোর 1 নাম্বার মামলা হইল আমার প্রতি ভরসা রাখ, আমাকে মানবে, কিন্তু ওই আসমানের উপরে যে আছে ওনাকে মানবে না। বলে না না, আউযুবিল্লাহ। ইয়াসির বলে, না না না, আল্লাহ এই জন্যই কসম খায়া বলতেছেন, বান্দাদেরকে মহব্বত বেশি করি, ক্ষতিগ্রস্ত তারা হবে না যারা 4 শ্রেণীর মানুষ হবে। এবার ইয়াসির আবু জাহেলকে ডেকে ডেকে বলতেছে, আবু জাহেল, তুমি কি করবা একটু কইরাও, আমার কোনো আফসোস নাই, এরপরেও আমি তোমাকে মানব না, আমি মানব আমার আল্লাহকে। একটু বলেন না আল্লাহু আকবার, একটু মায়া সুরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াসির এবার ডাক দিয়ে কই, কি করবে কি করবে? আল্লাহ তাআলা আসমান থেকে এই দৃশ্যগুলো দেখতেছি ভাই। ইয়াসিরকে এবার আবু জাহেল ডাক দিয়া বলে,
দেখ আমি তোকে কি করি। 10 জন উজিরকে ডাক দিল। উজিরকে ডাক দেওয়ার পরে এক উজিরকে বলল, ইয়াসিরের হাতের ভিতরে সুন্দর করে বাঁধা হলো, 2টা খেজুর গাছের মাঝখানে রাখা হলো। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, উজির রে, ইয়াসিরের হাতের ভিতরে রশি দিয়া বাঁধলি, এই রশিরা সুন্দর করে খেজুর গাছের ভিতরে বাঁধ। এবার খেজুর গাছের ভিতরে বাবাজিরা বাঁধা হলো। আবার আবু জাহেল ডাক দিয়া কয়, বাম হাতের ভিতরে রশি লাগা, এই রশিরা বাম দিকে খেজুর গাছের ভিতরে বাঁধয়। এবার বাঁধা হলো। আবু জাহেল এবার ডাক দিয়া কয়, উজিরে, ইয়াসিরের পায়ের ভিতরে হাত লাগা, পায়ের ভিতরে বাঁধ, পায়ের ভিতরে বাঁধা হলো। এবার বলল, বাম পায়ের ভিতরে বাঁধ, বাম পায়ের ভিতরে বাঁধা হলো। মুসলমান বাবারা আমার, তাফসিরে কুরতুবির ভিতরে উল্লেখ আছে, আল্লাহ কেন কসম খাইলেন, ইমানটা এত দামি কেন হলো বুঝাইতে চাই। এবার ইয়াসিরের ডান হাতের ভিতরে যখন বাঁধলো ভাই, বাঁধার পর এবার 10 জন উজির কি বলল, আবু জাহেল, উজিরে, ইয়াসিরের হাতের ভিতরে যে রশিটা আছে 10 জন মিলা টান দে। এ ভাই, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ আমার যুবক বাবা, এবার যখন 10 জন মানুষ মিলে যখন টান দিল রে ভাই, টান দেওয়ার সাথে সাথে এই হাতটা ইয়াসিরের শরীর থেকে আলাদা হয়ে গেছে, জমিনের ভিতরে ফালাইয়া দিছে। এ ভাই, কুরবানির সময় গরু জবাই করলে যেমন গরুটা থরথর করে কাঁপতে থাকে রে ভাই, ইয়াসিরের হাতটা এরকম ভাবে থরথর করে কাঁপতেছে। আবু জাহেল চাইয়া চাইয়া দেখতেছে। মুসলমান বাবারা আমার, আবু জাহেল এবার ডাক দিয়া কয়, উজির রে, বাম হাতটা গেছে, ডান হাত চলে গেছে, বাম হাতটা ধর। বাম হাতটা ধরলো, বাম হাতটা আবার 5 জন লোকে ধরলো। 5 জন লোকে দইরা এমন জোরে একটা টান মারছে রে ভাই, টান মারার সাথে সাথে ঠাস করে একটা শব্দ হয়ে গেল ভাই। এই হাতটাও শরীর থেকে আলাদা হয়ে গেছে ভাই। আলাদা হওয়ার পর জমিনের ভিতরে ফালাইয়া দিছি রে ভাই। ফালাইয়া দেওয়ার পর মরা মুরগির মতো হাতটা থরথর করে কাঁপতেছে রে ভাই। কাঁপার উপর আবু জাহেল আবার অর্ডার করলো, উজির রে, পাডা বাকি আছে, পায়ের রশি দইরা 15 জন লোক দইরা টান দে। এ ভাই, 15 জন লোক দইরা যখন টান দিল ভাই, টান দেওয়ার সাথে সাথে ডান পাডা ঠাস করে শব্দ হয়ে আলাদা হয়ে গেছে রে ভাই। আলাদা হওয়ার পর এই পা জমিনের উপরে ফালাইয়া দিছি রে ভাই। পাটা থর থর করে করে কাঁপতেছি রে ভাই। যত আবু জাহেল মার কারো যারা ছিল তাদের অন্তরের ভিতরে মায়া হয়েছে, কিন্তু আবু জাহেলের অন্তরের ভিতরে মায়া নাই। আবু জাহেল আবার ডাক দিয়ে কয়, উজির রে, বাম পাটা আছে, এই বাম পায়ের রশিটা টান মার। বাম পায়ের রশিটা যখন টান দিল রে ভাই, ঠাস করে একটা শব্দ হইল।
মরা মুরগির মতো পাটা জমিনের উপরে লাফাইতেছে রে ভাই। এ ভাই আমি জানি নবীজির সাহাবীর কথা শুইনা অনেকেরই চোখ দিয়া পানি আসবে না, কিন্তু যাদের চোখ দিয়া এক ফোঁটা পানি বাইর হইবে, নবীজি বলেন ওই পানিওয়ালা মানুষটা যখন মরবে, মরার সাথে সাথে ওই পানির দ্বারা ওই মানুষটা জান্নাতি মানুষ হিসাবে গণ্য হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এবার হযরত ইয়াসিরের হাত চলে গেছে, পা চলে গেছে ভাই। আবু জাহেল এবার চেয়ে দেখি দুইটা চোখ আছে, এই চোখের দিকে আবু জাহেল নজর করছে। এ ভাই একজন কামার ছিল, কামারকে ডাক দিল ভাই। কামারকে ডাক দিয়া বলে, কামার রে আগুন ধরা, আগুন ধরাইল। একটা পেরাক দিল, সেই পেরাকটা ভালো করে লাল হয়ে গেল আগুনে। লাল হওয়ার পর আবু জাহেল এবার ডাক দিয়া কয়, কামার রে এই পেরাকটা এই ইয়াসিরের চোখের ভিতরে লাগা। এ ভাই যখন লাগাইল, লাগানোর পর ইয়াসিরের ডান চক্ষুটা উঠে গেল ভাই। উঠার পর আবু জাহেল এবার ডাক দিয়ে কই, কামার রে আরো বেশি করে আগুন লাগা। বাম চোখ দিয়া আমার দিকে তাকাইছে, দুনিয়া তাকাইতেছে, আমি থাকতে দুনিয়া দেখতে দিব না। আবু জাহেল এবার কামারকে বলে, কামার রে এই পেরেকটা বাম চোখের ভিতরে লাগা। বাম চোখে লাগাইলো রে ভাই। লাগানোর সাথে সাথে বাম চোখটা মোমের মতো গলে গেল ভাই। ইয়াসির একটা ডাক মারছে, আল্লাহ। এই শেরপুরে মুসলমান একটু বলেন না আল্লাহ, মহব্বতে বলেন না আল্লাহ। এবার আবু জাহেল ডাক দে কয়, কামার রে ইয়াসিরে হাত নিলে পা নিলে দেখ জিহ্বাটা নড়াচড়া কেন করে, কি বলে কি বলে। কামারকে বলল, কামার জিহ্বার দিকে তার কানটা লাগাইলো। কান লাগাইয়া দেখে ইয়াসিরের জবান দিয়া উচ্চারণ হইতেছি এখন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা আমার, আগে আমরা হাসাহাসি করছি, এখন কেউ চোখ দিয়া পানি বাইর হবে না এমন কেউ থাকবো না। এবার আবু জাহেল কামারকে বলে, কামার রে লোহাটা পেরেকটা গরম কর। পেরেকটা আগের চেয়ে বেশি গরম করছে রে মুসলমান বাবারা আমার, এ যুবক ভাই আরো বেশি গরম করার পর এবার আবু জাহেল বলতেছে, ভাই এই ঘটনাটা যখনই আমি বলি আর পুরি আমি ঠিক থাকতে পারি না। এ ভাই আল্লাহর নবী যখন সাহাবীদেরকে ইয়াসিরের কথাগুলো বলতেছিল, সাহাবীরা অজ্ঞান হয়ে পড়েছে। এ ভাই
ভাই আল্লাহর নবীর আশিকেরা আল্লাহর নবীর আশিকেরা কামারকে যখন বলল আরেকটা উজিরকে বলল উজিরে ইয়াসিরের যে জবানটা আছে নিচের যে জবানটা আছে এটা পাড়া দিয়ে মুখটা বড় কইরা পাড়া এমন ভাবে দিল দেওয়ার সাথে সাথে ভাই নিচের যে সুলড়া দাঁত ছিল ভেঙে গেছে ভাই পাড়া যখন মারছে রে ভাই ঠাস ঠাস করে সুলড়া দাঁত চলে গেছে ইয়াসির বলতে পারে না আবার আরেকজন উজির কি বললো উজিরে উপরের দিকে পাড়া দে উপরের দিকে যখন পাড়া দিছির ভাই পাড়া দেওয়ার সাথে সাথে উপরের দাঁতগুলো ভেঙে গেছে এ মুসলমান ভাই এ আমার বাবাজিরা এবার আবু জাহেল কামারকে বলতেছে কামার রে পেরেকটা গরম কর জিহ্বাটা টান দে এ ভাই একজন মানুষের জিহ্বাটা কেমন থাকে এ ভাই পাঁচজন লোক দাঁড়াইছে দাঁড়াইয়া মুখটা তো আলাদা হয়ে রয়েছে জিহ্বাটা যখন টান দিতেছে ওই সময় ইয়াসির ডাক দেখো আবু জাহেল যা করলে আমি মানছি এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবো আল্লাহকে ডাকার সুযোগ দিবি না আবু জাহেল বলে না না আর সুযোগ দেওয়া যাবে না আল্লাহ এই কথাটাই বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার সাহাবীওয়ালাদের মতো যাদের ঈমান হয়ে যাইবে এমন কষ্টওয়ালা ঈমান যাদের হয়ে যাইবে এমন ঈমান নিয়া যারা কবরে যাইবে এবার হযরত ইয়াসিরের জিহ্বাটা যখন বাইর করলো রে ভাই বাহির করার সাথে সাথে পেরাকটা সুন্দর করে আস্তে আস্তে ঢুকাইতেছে রে ভাই ইয়া ভাই ঢুকাইতেছে ঢুকাইতেছে জিহ্বার ভিতরে সারা জিহ্বা এত ভাবে পেরাক লাগাইছে একবারে ছিদ্র করছে ছিদ্র অবস্থায়ও ইয়াসির আল্লাহর দিকে তাকাইছে আমার আল্লাহকে বলি আল্লাহ মক্কা নগরীর ভিতরে তুমি একটু চা দেখো না এ ভাই এই কাহিনীটা যখন ঘটছে আসমানের ফেরেশতাগুলো কাঁদতেছিল নিষ্ঠুর আবু জাহেল তার সঙ্গী বঙ্গীদের অন্তরের ভিতরে মায়া হয় না আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল যা 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 আমি ইয়াসিরকে দেখতে যাইব জান্নাতটা লো জান্নাতটা লো জান্নাতের নমুনাটা লো জান্নাতের নমুনা নিয়া জিবরাইল মক্কা নগরীর ভিতরে ঢুকছে ইয়াসির মুস্কি মুস্কি হেসে দিল এবার আবু জাহেল ডাক দিয়ে কয় এই যে ইয়াসির মন পাগল হইছে আসলে তুই ইয়াসির পাগল হই নাই ইয়াসির জান্নাত দেখতেছে জান্নাত দেখতেছে জান্নাত দেখতেছে জান্নাতি হুররা এরকম ভাবে ফুলের তুরা নিয়ে দাঁড়াইয়া রইছে আর বলতেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আয় 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 কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাইব
ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কাছ থেকে যাব না। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? শুনেন শুনেন কুমারচরবাসী, শুনেন দিয়ে মন, শুনেন শুনেন শেরপুরবাসী, শুনেন দিয়ে মন, ভালো লাগলো আজকের যুবকদের আয়োজন। মারহাবা বলবেন না? জুড়ে বলতে হবে। শুনেন শুনেন কুমারচরবাসী, শুনেন দিয়ে মন, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। বলেন না, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, চাই কি চাই না? আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই। জুড়ে বলেন, নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে লারা দেন সবাই, একটু হাত তুলে লারা দেন সবাই। দ্বীন ইসলামের প্রতি আল কোরআনের আলো গড়ে গড়ে। এ ভাই, প্রত্যেকের গড়ে কোরআন আছে না নাই? এ ভাই, এবার আমরা দেখতে চাই গড়ে গড়ে কোরআন আছে, কিন্তু এই গড়ে গড়ে কোরআন থাকলে লাভ হবে না। আমরা সংসদে কোরআন দেখতে চাই। কারা কারা কোরআনের সংসদে কোরআন দেখতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আগামীতে আমরা কোরআন নিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ? শেরপুরবাসী তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন আর একটু হাত তুলে লারা দেন সবাই, আর একটু হাত তুলে লারা দেন সবাই। দ্বীন ইসলামের প্রতি চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, আসতে বলেন সবাই। দ্বীন ইসলামের প্রতি চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, আরো আসতে বলেন সবাই। দ্বীন ইসলামের প্রতি চলবো মোরা, নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলেন সবাই। এ ভাই, হযরত ইয়াসিরের মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? এ ভাই, ঈমান আমরা বিক্রি করব না। প্রয়োজন হইলে ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য ঈমান আমরা বিক্রি করব না, বরং আমরা এই দেশের জন্য জীবন দিতে রাজি আছি, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, ধর্মের জন্য জীবন দিতে রাজি আছি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি। তো ইনশাআল্লাহ নবীকে যদি কেউ কটূক্তি করে ভাই, শেরপুরবাসী ভাই, নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে ভাই, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাকে জুতা দিয়া একটা বাড়ি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী নিয়ে যারা ব্যঙ্গ করবে রে ভাই, ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে কুকুরের মতো মারবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মানি না, মানবো না, মানতে পারি না, আল কুরআনের অবমাননা। বলেন, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, নবীজির অবমাননা। নবীকে নিয়ে ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, ঠিক না?
ও ভাই বুশের মতো জুতা মারতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের মানু না। মানি না, মানব না, সবাই মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের মানু না। আগামীকাল থেকে নিয়ে আমি কিছু যুবক দেখতে চাই, যে যুবক কোন কোন যুবক আসো যে যদি তোমার সামনে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তাহলে তুমি সর্বপ্রথম ওই ব্যঙ্গওয়ালা মানুষটাকে জুতা দিয়া পিটাইয়া এই দুনিয়া থেকে বিদায় করবা। এমন মোহাব্বত থাকবে তো ইনশাল্লাহ যুবক ভাই। এ যুবক, দেশের যুবক যদি ভালো হয় দেশ অটোমেটিক ভালো হবে, ঠিক কিনা বলেন? এ ভাই, দেশের যুবক, একটা মানুষ তার শরীরটা বড় হলুদ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, যা বলতেছে ডাক্তার সাহেব দেখেন তো আমার শরীরটা হলুদ কেন হইল। ডাক্তার এবার বলতেছে ঠিক আছে, তুমি আগামীকাল পেশাব কইরা আমার কাছে নিয়ে আসবা, আমি পরীক্ষা করব, পরীক্ষা করার পরে দেখব তোমার শরীরটা কেন হলুদ হইল। এবার সকালবেলা পেশাব করছে, ওই আল্লাহর বান্দায় এমন রাগী, যদি বিবি সাহেব কিছু বলে বলার আগে ওই যে আপনারা হাল চাষ করেন না, মুরব্বীরা করছে না, ওই হালের চাষের যে লাডি আছে লাডি দিয়ে আগে বাড়ি দেয়, এমন রাগী পুরুষ। আপনাদের এলাকা নাই, আমার ময়মনসিংহ আছে মনে হয়, আপনাদের এলাকা আছে, যদি থাকে এমন কাজ করবেন না। তুইবার প্রস্রাব কইরা ধরেন একটা বোতলের ভিতরে বইরা রাখছে, মহিলারা তো প্রতিদিন সকালবেলা উঠান ঝাড়ু দেয় না, তো উঠান ঝাড়ু দিতে গিয়া যারা দিয়ে আপনার ওই বোতল ফালায় দিছে, পানি তো গেছে পইরা, এবার ঠেকায় পড়ছে কি পড়ে নাই। এবার মনে মনে ভাবতেছি আমার সামনে যে খারাপের খারাপ, যদি দেহে পানি নাই তাহলে যে হলা দিয়া বাড়ি দিতেছে মুড়া নিয়ে আইসা বেরিয়ে শেষ করিব। এবার ডিসমিস না পাইয়া নিজেই পেশাব করে বোতল বইয়া রাখছে। এবার বলার পরে স্বামী 12টার সময় আসছে, আয়সা বলতেছি বিবে এ সখিনা কই গো তুমি, আমার শরীরটা বড় খারাপ, তাড়াতাড়ি খানা দাও, খানা খাইছে। এবার বোতলটা কই, বোতলটা দিচ্ছে, দেওয়ার পরে বোতলটা ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তারকে বলতেছে ডাক্তার সাহেব এই যে আমি নিয়ে আসছি পরীক্ষা করেন। এবার ধরেন পুরানা ডাক্তার আছে না ভাই আপনাদের এলাকা, ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কেন ওই ডাক্তারের বয়স প্রায় 50 থেকে 60 বছর উপরে হয়েছে গা। ওই ডাক্তার যখন পেশাব পরীক্ষা করছে, পেশাব পরীক্ষা করে তো বেহুশ হয়েছে গা। কারণটা কি? এই তুমি মহিলা না পুরুষ? আমি পুরুষ না মহিলা আপনি বুঝেন না? ও 60 বছর ধরে ডাক্তারি করেন, এটা ওনা শিখছেন না? নাফা দিবেন না এক্সট্রা দিবেন? ও আমি তো বুঝি, কিন্তু বুঝার মধ্যে ভুল কেন হইতেছে, আসলে ভুল। এবার বলতেছে ডাক্তার সাহেব কি হয়েছি? কিছু হয়েছে না, বেজাল হয়েছে। খুব বেজালরা কি বলেন, শরীর কেন হলুদ হইল? ডাক্তার সাহেব বলতেছে বললে কি তুমি আমারে মাইর দিবা? তুমি যে আগে আমি তো চিনি তোমারে, ওষুধ একটু তাড়াতাড়ি না দিলে তুমি আমার ওষুধ লইয়ে দৌড় দৌড় টাকা না দে তুই হেইলু। এবার ডাক্তার সাহেব বলতেছে আমি যদি বলি কিছু বলবা না তো? না কিছু বলবো না। এবার ডাক্তার সাহেব বলতেছি আমি তোমার পেশাব পরীক্ষা করছি, কইরা থেকে তুমি 3 মাসের গর্ভবতী। আগে ডাক্তার বেহুশ হইছে, এবার রোগী বেহুশ হয়ে পড়ছে। বেহুশ হওয়ার পর এবার রোগী তো আর যায় না। আছে না একটা কথা, চাচা জার্জির জান বাঁচা। ডাক্তার কো ভাই তুমি তাড়াতাড়ি যাও আমার জান বাঁচাই, যদি মানুষ শুনে আজকে তুমি গর্ভবতী আমার ডাক্তারি শেষ করব। তাড়াতাড়ি দৌড়াইছি, এমন ভাবে রাগী হইয়া এই মানুষটা দৌড়িয়া বাড়িতে গেছে। বাড়িতে যাই বেহুশ। বিবি সাহেব এবার ডাক দিয়ে কই স্বামী গো কি হয়েছে ভালো? স্বামী এবার কয় আগে ওই হলাটা লইয়া
আগে তোরে সাইজ করি আর পরে যা ওই বই বনি লাঠিটা নিয়ে আইছি কো লাঠি দেখছস কো লাঠি দিকে তুই ডরাস না কো আমি ডরাই মানে কি কার যে কি হয় তো এটা আপনি জানেন না মাঝে মাঝে আমি কিন্তু বায়ু ছাইরা দেই এবার বিবি সাহেব বলে স্বামী গো কি হইছে বলেন স্বামী এবার বলে আমি গ্রামের মধ্যে কিভাবে মুখ দেখাইবো আমার তো মুখ দেখানোর মতো আর কিছু নাই ও দেখবেন কিছু কিছু যুবক কিছু কিছু কামের মধ্যে ধরা খাইয়া ফোন কইরা বলে আমি কিভাবে মুখ দেখাইবো ও যুবক ভাই তোমার পায়ে দইরা বইলে যায় আল্লাহর হুকুম মানবা নবীর তরিকা চলবা ইয়াসিরের মতো ঈমান লইয়া কবরে যাইবা রাসূল বলেছেন আল ঈমানু বিল খাউফি ওয়ার রাজা ইয়াসির মতো ঈমান নিয়া কবরে যাইবা তো যুবক সরাসরি নবীর সাথে জান্নাতে থাকবা সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা নবীর সাথে থাকবেন একটু হাত তুইলা আরেকবার দেখান নারে তাকবীর এ ভাই স্বামী বার বলে বিবি রে কি হয়েছে আমি বলবো কানতেও পারি না হাসতেও পারি না হাসলেও দোষ কানলেও দোষ কি করবো এখন স্বামী বার বলতেছে তাহলে তুই শুন আমি ডাক্তার আমাকে পরীক্ষা কইরা বলছি আমি বলে 3 মাসের গর্ভবতী আগে তো জানতাম তুই হস এখন দেখি আমি হইছি এর কারণটা কি স্ত্রী বার ডাক দেয়া কই স্বামী গো এটা কোনো ব্যাপার না স্বামী গো যে লাঠি দিয়া কি আমাকে ডর দেখাইছেন বলেন আর ডর দেখাইবেন না 60-70 বছর হইয়াছে এখনো সন্তান হইছে না স্বামী গো বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এবার স্বামী বলতেছে কেন কেন আপনি গর্ভবতী না আমি এই জন্য বললাম আলহামদুলিল্লাহ এতক্ষণ বসে আছেন জান্নাতের বাগানের ভিতরে এই জন্য একবার বলেন না আলহামদুলিল্লাহ এ ভাই মসজিদের নামাজ সবাই তো আমরা পড়ি কি পড়ি না আল্লাহ মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ রাসূল বলেন বান্দা আমল কইরা তুমি জান্নাতে যাইতে পারো আর না পারো আমি তোমাকে 3টা আমল দিয়ে যাই এ শেরপুরের মুসলমান ভাই 3টা আমল মুসনাদে আহমদ শরীফের ভিতরে আছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 3টা আমল করে আমল নিয়া কবরে যাইবি তু সরাসরি জান্নাতের ভিতরে ঢুইকা যাইবি জুরে বলেন না সুবহানাল্লাহ সরাসরি জান্নাতে যেতে চান তো সবাই ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ তাহলে সরাসরি জান্নাতে যাবেন ওই জান্নাতটা সুন্দর করার দরকার আছে না নাই এই ভাই আল্লাহর রাসূল বলেন কোন একটা মানুষ যদি হায়াত নামক জিন্দেগির ভিতরে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতটা প্রত্যেকের জন্য লেখা আছে শূন্যস্থান একবার সুবহানাল্লাহ বলবি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ লাগায়া দিবে সুবহানাল্লাহ আরো কিছুক্ষণ থাকবে না বাগবেন বাগবেন কারা কারা হাত তুলেন দেখি এই বাগবেন আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আমি যদি আর 10-15 মিনিট আলোচনা করি চলবে তো ইনশাআল্লাহ খুশি তো ইনশাআল্লাহ কোন আমল করলে সরাসরি জান্নাত শেরপুরের মুসলমান জানতে চান কি চান না সরাসরি জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ সরাসরি জান্নাতে ঢুকাইবো এর আগে একটা কাম আছে এবার যদি কেউ উঠেন 2000 টাকা জরিমানা ওই পাশে আমার একটা যুবক দাঁড়ান যদি কেউ যাইতে চাই 5000 টাকা জরিমানা ধরবেন যদি যায় থানা কাছে আছে বেশি দূরে না প্রয়োজন রাজি আছে তুমি ইনশাআল্লাহ ওই জান্নাতটা সুন্দর সবাই করতে চান তো ইনশাআল্লাহ এ ভাই আব্বা নাই আম্মা নাই দুনিয়ার মধ্যে কেউ নাই এমন কারা কারা আছেন একটু হাত তুইলা দেখান আব্বাও নাই আম্মা নাই হাত তুলেন
ও ভাই হাত নামান। দুনিয়ার মধ্যে আব্বাও আছি আম্মাও আছি, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আব্বা আম্মাকে মোহাব্বত করেন তো ইনশাআল্লাহ। এ ভাই সন্তানকে যদি হাত নামান, মা কিন্তু সন্তানের সামনে যদি সন্তানের গায়ের ভিতরে একটু আগুন দইরা দেয়, মা কিন্তু সহ্য করে না, যার প্রমাণ আমি ভাই। এ ভাই আমার যখন 18 মাস হয়, আমার মা একদিন আমি মাহফিলে যাইতেছি, মায়ের কাছে বললাম, মা আজকে তো তোমার ছেলে বর্ডার এলাকা বয়ান করবি, মাগো তোমার ছেলের জন্য একটু দোয়া কইরে দাও না। মা এবার ডাক দিয়ে কয়, এ দেলোয়ার একটা কাহিনী শুনবি? আমি বললাম, মা কি কাহিনী? মা আমার এবার ডাক দিয়ে কই, এ আমার বাবা, এ ভাই সত্য করে বলছি ভাই, আমি এত বড় হয়েছি, একটা কামও আমার মা আমাকে দেয় না, একটা কামও আমাকে বাবা দেয় না। এবার আমার মা ডাক দিয়ে বলে, তোর যখন 18 মাস হয়েছিল, ওই হওয়ার সময় আমি তোকে ঘরে রাইখা চলে যাইতেছিলাম, অন্য এক বাড়িতে গেছি। এবার অন্য বাড়িতে থাকা অবস্থায় আমার অন্য একজন জাল এসে বলতেছে, ও দেলোয়ারের মা, আপনার সন্তানটা কই? মা আমার ডাক দিয়া কয়, গরু আছে। এবার মহিলা ডাক দিয়া কয়, আপনার ঘরের ভিতরে আগুন লাগছে। আমার মা চিলের মতো উড়াল দিছে, উড়াল দিয়া ঘরের কাছাকাছি যখন গেছে, যাইয়া দেখি আগে আমাদের ঘরটা ছিল সনের ঘর, এখন বিল্ডিং তালা হয়েছে। আগে অনেকের ঘর কিন্তু বিল্ডিং ছিল না, সনের ঘর ছিল ভাই। মা আমার এবার আইসা দেখে সারা ঘরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি ওয়াও 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 করে ঘরের ভিতরে কাঁদতেছি। আমার মা চাইয়া দেখে আমার পায়ের কাছাকাছি আগুন এসে যাইতেছে, মাথার কাছাকাছি আগুন এসে গেছে, উপরে চালের আগুন, দাগুলো নিচ দিকে আইতেছে। আমি চোখ দিয়া বলে এরকম ভাবে বুঝতেছি আর ওয়া ওয়া করে কাঁদতেছি। আমার মা বলে, এ তুই মাহফিলে যাইতেছস, তোর পিছনে আমার কেমন কষ্ট জানোস? আমি মা ওই সময় কেউ মনে করে না, আমি মা দৌড়িয়া একটা খাতা সিরা নিয়া পাগারের ভিতরে গেছি, যাইয়া পানি দিয়া এটা ধুইছি। ধোয়ার পর আমি মা বুরকার মতোই খাতা দিয়া এই আগুনের ঘরের ভিতরে আমি ঢুকতেছি। ঢুকার সময় দেখি এই বিজা খাতাটা পুড়ে আমার এই জায়গার ভিতরে আগুন লেগে গেছে। মা আমার দেখাইলো এখনো ওই পুরোটা আছে। মা আমার বলে, আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখি তোর চুলের কাছাকাছি আগুন এসে গেছে, তোর পায়ের কাছাকাছি আগুন এসে গেছে, তুই হাতগুলো পা গুলো এরকম ভাবে লড়াইতেছ। আমি মা দৌড়িয়া এরকম ভাবে চিলের মতো মুরগির মতো আমি তোকে কুলে লইলাম।
লইয়া যখন দরওয়াজা দিয়া যখন বাহির হইলাম আবার আমার হাতের ভিতরে আগুন লাগছিল। হাতের কোনটা পুরা আছে, কোন আমাকে দেখাইছে আছে। ওই মা কোনদিন চাইবে না ভাই মার সামনে সন্তান আগুনে চলবে, কেউ চায় না, কোনো মা চায় না। এমন দরদি মা যাদের বেঁচে নাই, এমন দরদি বাবা যাদের বেঁচে নাই, ওই দুঃখিনী বাবার জন্য, দুঃখিনী মায়ের জন্য আল্লাহ রাসূল বলে না না গোসল করানো যাবে না। কারণ আমার গায়ের ভিতরে কিছু কিছু জায়গা আছে তুমি দেখতে পারবা না, ভয় পেয়ে যাবা। হযরতে আয়েশা সিদ্দিকা, এর মধ্যে 10 মিনিটের মধ্যে দোয়া হইবে, ঘটনা বলে শেষ করে দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি পারবো না? এ ভাই অন্যদিকে নজর করবেন না, জীবনের শেষ রাত মনে কইরা শেষ সময়টা একটু সইনা যান মা বোনেরা আমার। আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটু গোসল করাইতে চাই। আল্লাহর রাসূল বলেন, না না করাইতে পারবা না। এবার রাসূল বলে করাইতে পারবা না। আয়েশা আবার বলে না আমি একটু করাইব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে যখন পানি দিল মা বোনেরা, ও শেরপুর মুসলমান আমার মা, এ কুমড়া চর মুসলমান মা বোনেরা, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু করাইব। রাসূল বলেন না না। এবার আল্লাহর রাসূলের গায়ে থেকে জামাটা যখন সরাইছে, পিঠের ভিতরে আয়েশা সিদ্দিকা তাকা দেখে, ও ভাই, এ মুরব্বী ভাই, এ যুবক ভাই, একটু শুনেন না। আয়েশা চাইয়া দেখে রাসূলের পিঠের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। আয়েশার চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ভিতরে ছোটবেলা কি বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না, আপনার মা বাবা কি ওষুধ কিনে দেয় নাই? আল্লাহর রাসূল বলেন, না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার গায়ের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, ছিদ্র দেখা যায়, এই ছিদ্রগুলো কিসের ছিদ্র? আল্লাহর রাসূল এবার আয়েশাকে বলি, রে আয়েশা, তুমি জানবা না, আমি তায়েফের ময়দানে যখন কালিমার দাওয়াত দিতেছিলাম, এই নিষ্ঠুর কাফিররা এমন জোরে আমার গায়ের ভিতরে, পিঠের ভিতরে পাথর মারছে। এক একটা পাথর আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে, কালো হয়ে গেছে। রাসূলকে বলে, আয়েশা, চিকিৎসা কইরা ভালো করতে। আল্লাহর রাসূল বলে, আয়েশা রে, এই যে দাগগুলো দেখতেছো, আমি এক একটা দাগ নিয়া কিয়ামতের মাঠে দাঁড়াইব। আমার যে উম্মতেরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইবে, ছেলে মেয়ে গুনাহ করছে কারণে জাহান্নামে যাইবে, বিবি গুনাহ করছে এর জন্য জাহান্নামে যাইবে, গান বাজনা জীবন ভরা দেখছে এরা জাহান্নামে যাইবে। মসজিদে যাওয়ার জন্য হুজুর বারবার ওয়াজ করছি, এরপরেও যারা যায় না, এই কারণে যারা জাহান্নামে যাইবে। আয়েশা রে, এই যে দাগগুলো দেখতেছো, এক একটা দাগ আমি আল্লাহর সামনে দেখাই। এ ভাই, কিছুদিন পূর্বে সিরিয়ার একজন মুসলিম যুবককে গোয়েন্দা পুলিশ
পুলিশ আইসা ছোট মানুষ দাঁড়াইয়া রইছে, বুকের ভিতরে গুলি করতেছে। কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, গুলি করতে করতে বুকটা জার জার হয়ে গেছে রে ভাই। ওই মুসলিম বালক যুবক মৃত্যুর পূর্বে গোয়েন্দার দিকে তাকাইয়া বলতেছে, রে ভাই অন্যায় ভাবে আমাকে মারতেছো, আমি আল্লাহর কাছে যাই বিচার দিব, আল্লাহর কাছে যাই বিচার দিব। যুবকটা এই বইলা বিচার বিচার বইলা মারা গেছি। আল্লাহর কাছে যা বলছি, আল্লাহ বিনা অন্যায় আমাকে মারছে, বিনা অন্যায় আলেম রাজেল খান কাটছে। ভাই আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ বিচার করবে। ওই বালক মৃত্যুর পরে কিছুদিন পূর্বেই তো আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ কবুল করেছে, যার কারণে সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে। ঠিক কিনা বলো? এ ভাই শেষ করে দিব জীবনের শেষ কথা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এই যে আমার পিঠের ভিতরে কালো কালো দাগ দেখতেছো, আমি এক একটা কালো দাগগুলো হাসরের মাঠে আমার উম্মত যখন গুনাহের কারণে জাহান্নামে যাইবে, এ ভাই দেখেন না দোয়ার আগে এক ফোঁটা চোখের পানি আসে কিনা? নূহ আলাইহিস সালামের উম্মত গুলা নূহ আলাইহিস সালামের কাছে যাইবে, উম্মত গুলো জাহান্নামের আগুনের ভয়ে তো কাঁদবে। নবীদের কাছে যাইবে, নূহ আলাইহিস সালামের কাছে যাইবে, নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসার কাছে যাইবে, ঈসা আলাইহিস সালাম বলবো আমি পারবো না। যা মুসা নবীর কাছে চলে যা, মুসা নবীর কাছে চলে যাইবে, মুসা নবী বলবো আমি পারবো না। শেষ পর্যন্ত আপনার আমি আর নবী একবার সুন্দর করে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতগুলো হাসরের মাঠের চতুর্পাশে দৌড় দিবে, দেখবে কেউ কেউ চিৎকার করতে করতে জিহ্বাটা তার নাভির নিচে এসে গেছে, চোখ দিয়া পানি বাহির হইতে হইতে চোখ দিয়ে এবার রক্তগুলো বাহির হইতেছে। আল্লাহর কাছে বলবি, আল্লাহ জাহান্নাম থেকে একটু বাঁচাও। আমার আল্লাহ বলবেন নবীর কাছে যা। এবার উম্মত গুলো নবীর কাছে যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আপনার মহব্বতে সর্বপ্রথম কুমার চর মাহফিল হয়েছিল, শেষ বেলা আপনার কথাগুলো বলছিল, চোখ দিয়ে নবী গো পানি ফালাইছিলাম। নবী গো আপনার সাথে মহব্বত ছিল, একটু আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা বললেন ফাসফা লিমা শিতা, ও নবী আমার, আপনি যে উম্মতদেরকে সুপারিশ করবেন ওই উম্মতদেরকে নিয়া আপনি জান্নাতে যান। বলে যাইনি সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, এই যে কালো কালো দাগগুলো দেখতেছো, কিয়ামতের মাঠে আমি এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার বাতাস লাগিলে গায়ে, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। বলেন না, মদিনার বাতাস লাগিলে গায়ে, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। যেখানে শুয়ে আছেন, যেখানে শুয়ে আছেন আমার নবী, আপনার নবী, দ্বীনের নবী মুস্তাফা, মদিনার বাতাস লাগিলে গায়ে,
কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মদিনার বাতাস লাগিলে গায়ে কলিজা মোর ঠান্ডা হয়ে যায় সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে মারহাবা বলবেন না সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শুয়ে আছে কত লক্ষ কোটি আশিকেরা সালাম দিতে পাশে যায় মদিনার বাতাস লাগিলে ঘায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় বলেন না মদিনার বাতাস লাগিলে ঘায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মদিনার ওই পাগলেরা কত দূর যাই তাহারা আল্লাহু আকবার মদিনার ওই পাগলেরা কত দূর যাই তাহারা চতুর্দিকে ঘুরে ঘুরে কেদে কেদে বুক বাসায় মদিনার বাতাস লাগিলে ঘায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মদিনার বাতাস লাগিলে গায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় নারে তাকবীর জুরে নারে তাকবীর ইমান নিয়ে আজকের আলোচনা করলাম চারটা কথা বলবো কিন্তু একটা কথাই তো শেষ করতে পারলাম না যাই হোক যাই কিছু বলছি আমরা আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ রাজি আছেন যার অন্তরে মুনাফিকি আছে হাত তুলবেন না যদি অন্তরে মুনাফিকি না থাকে যুবক বুড়া জওয়ান বুড়া যা আছেন সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখান আমরা এই আল্লাহ সবাই বলেন আল্লাহ একটু জোরে ডাক দেন না আল্লাহ আর নামাজ ছাড়বো না গুনাহ করব না জান্নাতের দিকে চলবো মাহফিলে যাইব তবারক আপনাদের জন্য রেডি হইতেছে তবারক এখানেও খান জান্নাতে খাইবেন তো ইনশাআল্লাহ জান্নাতে যায় তবারক খাইবেন হ্যাঁ জান্নাতে কে কে খাইতে চান তবারক একটু হাত তুলেন তো দেখি সবাই জান্নাতে তবারক খাইবেন তাহলে এখন খাওয়ার আগে জান্নাতে কি তবারক দিব এটা শোনার দরকার আছে না নাই শুনবেন আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো ইনশাআল্লাহ আর যদি আপনাদেরকে বলি 10 মিনিট জান্নাতে থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ জান্নাতে আমরা সবাই যাইব বুড়ারা জান্নাতে যাইতো না এবার তো হুজুর কইলো কি বুড়ারা জান্নাতে যাইতো না সভাপতি সাহেব দাড়ি পাকছে দাড়ি কাঁচা কাম হইতো না জান্নাতে যাওয়া যাইতো না ভাই বুড়ারা জান্নাতে যাইতো না তাহলে বুড়ারা কইব হুজুর কইলোটা কি এই বুড়ারা কি জান্নাতে যাইতো না বুড়াও জান্নাতে যাইব বুড়াদেরকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে 33 বছরের যুবক বানায়া দিব বুড়া কইরা জান্নাতে দিব আর জাহান্নামে যদি যাওয়ান লাগে তাহলে এমন পিড়া দিব বুড়া হইয়া তো এই পিড়া লই তারবো রুগীরা যদি পুলিশে ধরে তাহলে এই রুগীরা নিয়ে পুলিশে ওই জেলখানা নিয়ে কি করব হ্যাঁ কিছু করতে পারবো আমি একদিন একটা মাহফিল কইরা আইতাছি বুঝছেন আমি পুলিশের দেখতাছি কিন্তু দেখতেছি পুলিশরে যদি বাপ তো ধরতে বলো যদি বালা বেশি বাপ ধরি তাহলে কিন্তু খবর আছে আমি এমন বাপ দুজি অসুস্থতা না আমার ড্রাইভার সাহেব কইতেছিল স্যার হুজুরে এমন কাম হইছে আর যায় না হুজুর কথা কই না আমি সব শুনতাছি ভাই জান্নাতে যেতে হলে জান্নাতের একটা ধারণা দেই এই যে মাহফিল করছে মাহফিলের একটা গেট হইছে না হ্যাঁ জান্নাতে যে যাইবো ওই যুবকের জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ গেট দিব সুবহানাল্লাহ বলে
এই ভাই বিয়া করলে তুই একটা গেট লাগে, একটা কি কর, দুইটা লাগাইছি কম না, আমার এটা হয়েছে না। কিন্তু জান্নাতি মানুষ যখন জান্নাতে যাইব, আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা, এই যে ফুল দেখতেছেন না, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ রঙের ফুল নিয়া জান্নাতি মানুষের সামনে দাঁড়াইব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গানও গাইব। বাবা, এখন যদি কোন হুজুর জান্নাতের মধ্যে বিড়ি খাইবার দিব, আপনি যদি খাইতে চান আল্লাহ দিতে পারে, আল্লাহ যদি দে আমি কিছু করতে পারবো? আপনি জীবন বড় গুনাহ করছেন, আমি কইলাম আল্লাহ মাফ করতো না, আল্লাহ যদি আমি মাফ করে দিলাম, ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ একবারে গুনাহওয়ালা মানুষকেও আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করতে পারে। শয়তান আল্লাহর কাছে কইছে, আল্লাহ একটারেও জাহান্নামে জান্নাতে যাইতে, সবটি জাহান্নামে। আল্লাহ কইল ঠিক আছে, সব ফিরে জাহান্নামে নিয়ে যায়, যা। এবার শয়তান কইতেছে, আল্লাহ তোমার কাছে কিছু আবদার আছে। কি আবদার? 3টা আবদার শয়তান জানাইছে। ওই এক আবদার হইল আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। 2 নাম্বার আবদার হইল আমাকে মানুষের রগে রগে চলতে দিবা, আর মানুষের সব কিছু বুঝতে দিবা। আল্লাহ কল সব দেয়া দিলাম। আল্লাহ একটা বান্দাও জাহান্নামে যাইতে পারবো, সবটি জাহান্নামে যাবো, জান্নাতে একটা যাইতো না। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, এ লানাতুল্লাহ, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, এ শয়তান কিন্তু এমনিতে হইছে না, আল্লাহর একটা হুকুম মানছে না, যার কারণে আল্লাহ তাআলা লানতের তক্তা পড়ায় দিছি। আল্লাহ তাআলা বলে, এ শুন ভালো করে শুন, আমার বান্দা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত গুনাহ করবে, বিকালবেলা যদি ইস্তেগফার কইরা এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, জান্নাতি কয় হাজার গেট দিব? ৭০,০০০। একটু ধারণা শুনবেন তো ইনশাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ গেট দিব। এবার আসেন, 10 মিনিট সময় আমরা দিছি, 10 মিনিট সময়, তবারক আসতেছে ইনশাল্লাহ। 10 মিনিট যেহেতু জান্নাতের বাগানে ঢুকছে না, আমিও ঢুকছি, এই জান্নাতে কি কি দিব একটু শোনার তো দরকার আছে, আছে না নাই? আছে। জান্নাতের মধ্যে যাইতে চাইলে ৭০,০০০ গেট। তো একটা মানুষ জাহান্নামে গেছে, জাহান্নাম থেকে তো গুনাহ করলে জাহান্নাম থেকেই তো জান্নাতে যাইব। গুনার কারণে জাহান্নামে গেছে, কিনারায় এমন কান্দা শুরু করছে, কান্নার কারণে জান্নাতি মানুষ যে আছে ওই জান্নাতি মানুষটার বিরক্ত হইতেছে, এমন জোরে জোরে কাঁদতেছে। এবার ওই জাহান্নামের কিনারায় বৈশা বৈশা আল্লাহকে ডাকতেছি, মালিক, এ মালিক, আসমানের মালিক, এ জমিনের মালিক, এ জান্নাতের মালিক, আমি গুনাহের কারণে জাহান্নামে, আমার এই একটা আবদার আপনার কাছে আছে, আপনি একটু কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কি আবদারটা বল না। এবার এই মানুষটা বলে, আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার হইল, আমাকে একটু জাহান্নাম থেকে বাহির কইরা জান্নাতের যে ওই যে গেট আছে, গেটের পাশে যে একটা গাছ আছে, ওই গাছটা পর্যন্ত নিয়ে যান। এবার আল্লাহ তাআলা বললেন, তো ওই পর্যন্ত যাওয়ার পরে কি তোর আবদার শেষ? হ্যাঁ শেষ। দেখবেন ছোট ছোট বাচ্চা আছে, আগে 1 টাকা চাইছে, 1 টাকা দিছেন, এরপরে বলছে, আব্বা আমারে 5 টাকা দাও। বাকি তুই না আগে বলছিলি যে 1 টাকা দিলে আর চাইবি না, মানে 5 টাকা। হ্যাঁ আছে না নাই? এই যে আমার ছেলে আছে, 2 টাকা আনা দিক, হ্যাঁ এই যে আছে, এরকম করে কাঁদতে। জান্নাতি এই জাহান্নামী মানুষটা ওয়া ওয়া করে কাঁদতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতা, জান্নাতের সামনে যে গাছটা আছে, গাছটার কাছে নিয়ে যা। আল্লাহর অর্ডারে ফেরেশতা ওই মানুষটারে জান্নাতের গাছের সামনে নিছি, নেওয়ার পর এবার চাইয়া চাইয়া জান্নাত দেখতেছি, জোরে জোরে বলা যায় সুবহানাল্লাহ। এবার জান্নাতি মানুষগুলো দেখতেছে,
চাচাতো ভাই জান্নাতি, তার বন্ধু বান্ধব গুলো জান্নাতে, সে জাহান্নামে গেছে। এবার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি জান্নাতে যাইব না, জান্নাতের যে গেটটা আছে গেট পর্যন্ত আমাকে নিয়ে যান। আল্লাহ এবার কথা, তুই না বলছিলে যে আর যাইতি না, এখন আবার কেন? আল্লাহ এটা আমার শেষ আশা। এবার জান্নাতের গেটের কাছে গেছি, যাইয়া দেখে জান্নাতি মানুষগুলো সুন্দর সুন্দর খাবার খাইতেছি, তবারক খাইতেছে, জোরে জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এ ভাই, জান্নাতের যে হুর আছে দুনিয়ার মধ্যে, আপনার আমার যুবকরা দেখা যায়, যদি একটা মেয়ে যদি সামনে দিয়া যাইতে থাকে আছে না না, এ ভাই ওই মানুষটা জান্নাতি হুরের দিকে তাকাইবে। ও ভাই, জান্নাতি হুরটা এক পল্লা কাপড় নয়, এ যুবক ভাই, জান্নাতি হুরটা ৭০,০০০ পল্লা কাপড় পরেছে। সুবহানাল্লাহ। এরপরেও গায়ের ভিতরে যে রক্তগুলো চলতেছে, এই রক্তগুলো চলাচল দেখতেছি। এ ভাই, এ মানুষটা এবার ভুলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে কত আশা পূরণ করছো, আমার আরেকটা আশা আছে, আল্লাহ পূরণ করুন। আল্লাহ তাআলা বলবে, কি আশা? আমার শেষ আশাটা হইল আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর আসবো, এটাই আমার শেষ আশা। আল্লাহ তাআলা বললেন, যা জান্নাতে ঢুক, ঢোয়ার পরে দেরি করবে না, দেরি করলে কিন্তু খবর আছে। এবার জান্নাতের ভিতরে গেছি, যাওয়ার পরে প্রথম যে গেট আছে, গেটের কাছে একটা চেয়ার আছে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না, স্বর্ণের চেয়ারে কেউ বইছে? সাদ্দাতে বানাইছিল, কিন্তু যাইতে পারে। সাদ্দাতে এমন ভাবে জান্নাত বানাইছে, এ ভাই 12 লক্ষ মিস্ত্রি রাখছিল, 12 বছর কাম করছে, 12,000 কামরা বানাইছে, এক একটা কামরার ভিতরে 12,000 কোটি টাকা খরচ করছে। আর ওই এক একটা কামরার ভিতরে ওই জামানায় সবচেয়ে সুন্দর নারীটা বলছিল। সব কাম শেষ, জান্নাতে ঢুকবে। এই মুহূর্তে মালাকুল মউত আসছে। আয়েশা বলি, আমাকে চিনো? কয়, তুই ফকির, তোকে চিনার দরকার আছে? আজরাইল ফকিরের মতো আয়েশা সাদ্দাতকে বলছে, তুমি আমার চিনো? ফকির আবার চিনার দরকার আছে? একটা জারি মারছে, আমাকে ঢুকতে দে। ফকির বলে, না, ঢোকা যাবে না। তো তুমি অন্যায় করছো, অপরাধ করছো। এবার সাদ্দাত বলে, না ঢুকবো। না, ঢোকা যাবে না। এবার সাদ্দাত বলে, বলো না তোমার নাম কি? আমার এমন একটা নাম, আমি এমন একটা মানুষ, আমি যার কাছে একবার যাই তারে না নিয়ে যাই না। এবার সাদ্দাত কই, তুমি কি? এবার সাদ্দাত ডাক, দেখো আজরাইল ভাই, আমাকে 1 মিনিট সুযোগ দাও, আমি নিজ হাতে জান্নাত বানাইছি, জান্নাতটা দেখব। ফেরেশতা আজরাইল বলে, না না, দেখা যাবে না, আল্লাহর হুকুম নাই। মুহূর্তের ভিতরে জানটা কবজ করে নিয়ে গেছে। ওই মানুষটা আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি জান্নাতে যাইমু আর আইমু। এবার জান্নাতের প্রথম গেটের ভিতরে ঢুকছে, যা দেখে ৭০,০০০ ফেরেশতা হুরগুলো দাঁড়ায় আছে আর বলতেছে, মারহাবা মারহাবা মারহাবা, জান্নাতি মানুষ মারহাবা। বলেন না আল্লাহু আকবার। ওই মজা করে বলেন না আল্লাহু আকবার। এবার স্বর্ণের চেয়ার পাইছে,
স্বর্ণের চেয়ার ফাই আবার ঘুমাইছে গা। আল্লাহ এবার বলি এই যে সময় শেষ, জান্নাতটা শেষ করে যায়, জান্নাতে ঢুকায় যায়, জান্নাতের ভিতরে ঢুকায় মোয়ার পরে কি আছে দিব না, তবরকটা নিয়ে আসতে এই জন্য একটু দেরি করতেছি। এবার চেয়ারও বসার পরে চেয়ারের মধ্যে ঘুমায় দেন না, ঘুমানোর পরে আল্লাহ তাআলার কাছে লোকটা এমন চালাক ছিল, এই লোকটা আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ আল্লাহ তুমি না বলছো যে মানুষটা একবার জান্নাতে ঢুকে ওই মানুষটা আর জাহান্নামে যায় না। আল্লাহ বলেন আমার কথা সত্য। এবার এই মানুষটা ডাক দিয়ে কই, আল্লাহ আমি জাহান্নামে ছিলাম, তোমার কি দয়া হয় নাই, তোমার কি মায়া দয়া হয় নাই? আল্লাহ আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমারে মাফ কইরা দাও। চোখের পানি ফালাইছে, চোখের পানি ফালানোর কারণে আল্লাহ তাআলা বলেন যা, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সাত্তার, আমি জব্বার, যা যা বান্দা এত কষ্ট করলে দুনিয়ায় জান্নাতি বাগানের ভিতরে বসেছিলে, যা যা বান্দা আমি রহমান রহিম নামে রুসিলা করিয়া আমি আল্লাহ তোর মতো গুনাহগার কি মাফ কইরাও জান্নাতি মানুষ বানা দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সবাই বসেন, তবরক আছে আস্তাগফিরুল্লাহ। এই যে শয়তানে কইতাছে কি জানেন, শেষ কথার এক কথা, শয়তানে বলে দোয়া করিস না, আর আল্লাহর নবী বলে দোয়া কর। এন শয়তানের কথা যদি মানেন তাহলে চইলা যান, তবরক কিন্তু থাকবে না কখন। কারণ শয়তান দেখতেছে যদি এখন যতই